এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব আমাদের এই কোরআন মাজিদের সূরাতুল বাকারার 248 নম্বর আয়াত। হ্যাঁ, যাদের কাছে আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ রয়েছে, তাহলে ঝটপট আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ খুলে আমার সাথে ক্লাসে বসে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আর অবশ্যই ওযু সহকারে বসতে হবে আর মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা বানান করে একদম জাররা জাররা করে শিখে নেই। স্ক্রিনের দিকে লক্ষ্য করবো সবাই। ওয়াও জবর ওয়া, ওয়া। কফ আলিফ জবর ক। এই তো পেয়ে গেলাম। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ওয়া ক, কফটা মোটা করে। ক ক ক। লাম জবর লা। ওয়া ক্বালা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, লা হুম। ওয়া ক্বালা লাহুম, নুন জবর না, বা ইয়াজের বি, নবি, ইয়া পেশ ইউ, নবিয়ু, নবিয়ু। হা মিম পেশ হুম, নবিয়ুহুম, নবিয়ুহুম। হামজা নুনজের ইন, নুন জবর না। শিক্ষার্থী বন্ধুরা, যেই কালারটা আমরা দেখতে পাচ্ছি, তাইলে আমাদের মনে আছে এটা কি কালার? এই কালারে কি হবে? গুন্না হবে। আর এই গুন্নাটা হলো ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। আবার ইন্না। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, আয়া। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তা জবর তা, আয়াতা, আয়াতা। ইন্না আয়াতা। মিম লাম পেশ মুল। স্ক্রিনে লক্ষ্য করুন। মিম লাম পেশ মুল। কাফ জের কি, মুল কি। হা খারাজের হি, মুল কি হি, মুল কি হি। এটা কিন্তু তিন আলিফ টানতে হবে। ইন্না আয়াতা মুলকিহি।
হামজা ইয়া জবর আই। কেন নুনটা বাদ দিলাম? নুন সাকিনের পরে ইয়া আসছে। নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইয়া থাকে এটা ইদগামি বাগুন্নার হরফ। আর ইদগামি বাগুন্না মানে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে। নুনে সাকিন এবং তানউইন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আর ইদগাম হচ্ছে 2 প্রকার, ইদগামি বাগুন্না, ইদগামি বিলা গুন্না। নুন সাকিন এবং তানউইনের পরে যদি বাগুন্নার হরফ থাকে, বাগুন্নার অর্থ গুন্নার সাথে মিলাইয়া পড়া। বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের 100 কোরআন শিখি বইয়ে এই তাজবিদগুলি আমরা যেভাবে সাজিয়েছি, আপনি খালি বইয়ের পৃষ্ঠা খুলে দেখুন, আপনার ভালো লাগবে। সবগুলি উদাহরণ কোনটা কিভাবে পড়তে হবে সব সিরিয়ালে সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমাদের 100 কোরআন শিখি বইটি ঝটপট সংগ্রহ করে ফেলুন। ইয়া, ইয়া হামজা জবর ইয়া, আইয়া। দেখেন আমি কিভাবে গুণাটা করছি। আইয়া, এই বাগুন্না করার সময় বাহির থেকে হাওয়া টেনে ভিতরে ঢুকে দেবে। আইয়া, ওকে। তাজের তি, ইয়া জবর ইয়া, তিয়া, তি ইয়া, তিয়া। আইয়া তিয়া। কাফেশ কু, মিম তাপেশ মুত, কু মুত। তা আলিফ জবর তা, কু মুত তা, কু মুত তা। আলিফটা লামটা উচ্চারণে আসবে না। বাওয়া পেশ বু, তা বু, তা বু। তা পেশ তু। আইয়া তিয়াকুমুত তাবুতু, তাবুতু। আইয়া তিয়াকুমুত তাবুতু। ফাইয়াজের ফি, হাজের হি, ফিহি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ টান হবে। স্ক্রিনে লক্ষ্য করুন। বাওয়া পেশ বু, এটাও মাদের হরফ, 1 আলিফ টানতে হবে। ফাইয়াজের ফি, এইটাও মাদের হরফ, 1 আলিফ টানতে হবে। হাজের হি, এটা তাড়াতাড়ি। তা 1 আলিফ টান, বু 1 আলিফ টান, তু তাড়াতাড়ি, ফি 1 আলিফ টান, হি তাড়াতাড়ি। আইয়া তিয়াকুমুত তাবুতু ফি। আমি এখানে একটি ওয়াকফ করেছি, তাই মাদের হরফের বামের হরফে ওয়াকফ 3 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه। এবার সিন জবর সা, কাফিয়াজের কি, সাকি, সাকি। এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। মাদের হরফ হলে কয় আলিফ টান? 1 আলিফ টান। নুন জবর না, সাকিনা। তামিম 2 পেশ তুম। এই তো পেয়ে গেলাম। তানউইনের পরে মিম, ইদগামি বা গুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনা তুম, না তুম, না তুম। মিম রজের মির। এই যে দেখেন নুন সাকিনের পর র আসছে, এটা ইদগামি বিলা গুন্না, গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। এটা হলে গুন্নার সাথে, আর এটা গুন্না সারা। র বাজব রব, বাজের বি, রব্বি, রব্বি, মির রব্বি, মির রব্বি। আবার আমার সাথে মির, মির, মেয়, মেয়, এরকম যেন না হয়। মির, 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 এরকম একটা র। মির রব্বি, কাফ মিম পেশ কুম, মির রব্বিকুম। আবার 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 মির রব্বিকুম, রব্বি, এরকম যেন না হয়। 2 ঠোঁটের শুকনো জায়গা লাগবে না, শক্ত হবে। রব্বিকুম। ওয়া জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়া বা। কফ ইয়াজের কি, ইয়া জবর ইয়া, কিয়া, কিয়া। ওয়া বাকিয়া, তামিম 2 পেশ তুম। ওয়া বাকিয়াতুম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা। ওয়া বাকিয়াতুম মিম্মা, মিম্মা। তানউইনের পরে মিম আসছে, কি করতে হবে? ইদগামি বাগুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বাগুন্নার হরফ কয়টি বলছিলাম? 4টি। ইয়া মিম ওয়াও নুন। নুনে সাকিন এবং তানউইনের বামে বাগুন্না হরফ আসিলে
গুন্নার সাথে মিলাইয়া পড়িতে হয়। যেমন ওয়া বাকিয়াতুম, এবার মিম, এটা হরকতের বামে মিমে তাসদীদ, এটা কিন্তু ওয়াজিব গুন্না। তারপর মিম আলিফ জবর মা, এটা কিন্তু এক আলিফ টান মাদের হরফ। ওয়া বাকিয়াতুম মিম্মা, তা জবর তা, র জবর র, তার তার, কাফ জবর কা, তার কা, তার কা, তার কা। রটা একটু মোটা করবেন। হামজা খারা জবর আ, লাম পেশ লু, আলু আলু। মিম পেশ মু, সিন খারা জবর সা, মুসা মুসা, আলু মুসা। এই ইয়াটা উচ্চারণে আসবে না। তাহলে এবার লক্ষ্য করুন, খারা জবর এক আলিফ টান, লু তাড়াতাড়ি, মু এটা মাদের হরফ এক আলিফ টান, সা এটা খারা জবর এক আলিফ টান, আলু মুসা, ওয়া আলু, ওয়া আ, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ লাম পেশ লু, ওয়া আলু, ওয়া আলু। হা খারা জবর হা, র ওয়া পেশ রু, হা রু, নুন জবর না, খারা জবর মাদের হরকত এক আলিফ টান, এটা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান। ওয়া আলু হারুনা, ওয়া আলু হারুনা, মিম্মা তারাকা, তারাকা আলু মুসা ওয়া আলু হারুন। আমরা এখানে আরেকটু ওয়াকফ করেছি, আবার আমি এখান থেকে পড়ব, লক্ষ্য করুন মনোযোগ সহকারে। সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, মিম্মা তারাকা, তারাকা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন। তাহ জবর তাহ, মিম জের মি, তাহমি লাম পেশ লু, তাহমিলু তাহমিলু, হা লাম পেশ হুল, তাহমিলু হুল। এই আলিফটা উচ্চারণে আসবে না। মিম জবর মা, লাম খারা জবর লা, চার আলিফ টান, মালা, হামজা জের ই, কাফ জবর কা, ইকা, মালা ইকা, তা পেশ টু, মালা ইকা তু। আমরা এখানে ওয়াকফ করব, গোলতা ওয়াকফ করলে হা হয়ে যাবে আর সাকিন হবে। তাহলে কাফ হা জবর কাহ, কাহ বলেন। গোলতা ওয়াকফ করিলে হা হয়ে যায় আর সব কিছু জজম হয়ে যায়। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদীদ যা থাকুক না কেন সব কিছু জজম হয়ে যাবে। ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ফায়াজের ফি এক আলিফ টান। ইন্নাটা হলো ওয়াজিব গুন্না আর ফিটা হলো এক আলিফ টান। ইন্না ফি, জাল খারা জবর জা, লাম জাল্লি, কাফ জবর কা, যালিকা যালিকা যালিকা, লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, ইয়া জবর ইয়া, লা আয়া, তা লাম দুই জবর তাল, লাম জবর লা, তাল্লা, লা আয়া তাল্লা, কাফ মিম পেশ কুম, লা আয়া তাল্লাকুম, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম। হামজা নুন জের ইং, এটা নুন সাকিনের পরে কাফ, ইকফা গুন্না, কাফ নুন পেশ কুং, এটা ইকফা গুন্না, তা মিম পেশ তুম, মিম সাকিনের পরে মিম আসছে, ইদো গামি শাফাউই, ইং কুনতুম, মিম হামজা পেশ মো, ওয়াওটা এখানে সাইলেন্ট, ওয়াও উচ্চারণ হবে না, মো মো, মিম জের মি, মো মি, মো মি, নুনিয়া জের নি, নুন জবর না, মো মি নিন। এটা মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ, তিন আলিফ টান। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কয় আলিফ টানতে হবে? এখন সবার মনে পড়ে গেছে না? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যখন আমি এখানে ওয়াকফ করেছিলাম তিন আলিফ টান হয়েছিল, এখানে যখন ওয়াকফ করেছিলাম তিন আলিফ টান হয়েছিল, এখানে ওয়াকফ করেছি তিন আলিফ টান হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াত
لكم إن كنتم مؤمنين শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করুন আমি এবার শুরু থেকে এই পর্যন্ত তিলাওয়াত করে দিচ্ছি وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة আপনি যদি বোঝেন তাহলে যে কোনো জায়গায় ওয়াকফ করতে পারবেন আর না বুঝলে লক্ষ্য করতে থাকেন আমি কোথায় কিভাবে করছি এইভাবে চেষ্টা করুন সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم সবাই বলছে আলহামদুলিল্লাহ আমরা 248 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি শিক্ষার্থী বন্ধুরা ক্লাস আমরা এখন শেষ করেছি এখন আমাদের ডিউটিকে দায়িত্বকে কর্তব্যকে শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই কোরআন শিক্ষা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন এসো কোরআন শিখি বই এবং তাজভিদ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিও মেমোরি কার্ড আর এই তিনটা জিনিস যার কাছে থাকবে সেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এজন্য ধৈর্য সহকারে আমরা প্র্যাকটিস করতে থাকি চেষ্টা করতে থাকি আর বেশি বেশি মানুষকে দাওয়াত দিতে থাকি সর্বশেষ এই সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে সারা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি আমরা যাতে গোটা বিশ্বের মানুষের ঘরে ঘরে এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু